মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ফিলিস্তিন ভূখণ্ড দখল করতে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের একের পর এক বোমার আগুনে গাজার সাদা আকাশ ঢেকে গেছে, কালো ধোঁয়ায় মাটিতে মিশে গেছে গাজাবাসীর তাজা রক্ত, চারদিকে মানুষের অসহায় আর্তনাদ। গাজা নিরস্ত্র নিরাপরাধ শিশুদের ইসরায়েলের বোমার আঘাতে আকাশে উঠতে দেখেছে বিশ্ব। যুদ্ধবিরতির দেয়াল ভেঙে ইসরায়েল যখন নতুন করে গাজা ধ্বংসের মিশনে নেমেছে, তখন গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে কে করবে প্রতিবাদ, কে দাঁড়াবে নিরস্ত্র ফিলিস্তিনিদের পাশে। গাজাবাসীর কঠিন বিপদে মুসলিম বিশ্বের প্রায় সবাই নীরব থাকলেও এবার মুখ খুলেছে মিশর। তারা শুধু কূটনৈতিক ভাষায় থেমে থাকেনি, সীমান্তে সেনা বাড়িয়েছে, সামরিক শক্তি প্রদর্শনে নেমেছে দৃঢ়ভাবে। যে ইসরায়েলকে বহুদিন সবাই ধরে নিয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি, সেই ধারণায় চির ধরাচ্ছে কায়রো। গাজার উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে মিশর। জাতিসংঘ যেখানে উদ্বিগ্ন, আরব বিশ্ব যেখানে দ্বিধাগ্রস্ত, সেখানে মিশরীয় সেনা এখন সিনাই উপত্যকায় ঘাঁটি গেড়ে বসেছে। তাদের সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে, তৈরি হয়েছে সামরিক ঘাঁটি, ব্যস্ত হয়ে উঠেছে বিমানবন্দর এবং বন্দর এলাকাও। ইসরায়েলকে দমনে সীমান্তে সৈন্য আর সামরিক অবকাঠামো বৃদ্ধি করেছে কায়রো, এমন সংবাদ ফলাও করে প্রচারিত হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমেও। ইসরায়েল জানে মিশর একবার খেপে গেলে নিশ্চিহ্ন হয়ে যাবে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ, ধ্বংস হয়ে যাবে তার সব ধরনের জারিজুরি, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বাঁচাতে পারবে না ইসরায়েলকে। সে কারণেই এখন মিশরের সেনা সমাবেশ নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করছে ইসরায়েল। বলা হচ্ছে দেশটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে নালিশও দিয়েছে। এসব কোনো কিছুই পাত্তা দিচ্ছে না মিশর। উল্টো ইসরায়েলের ক্ষমতার মোহ নিয়ে প্রশ্ন তুলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। মিশরের সামরিক তরফর্তায় অনেকের মনে প্রশ্ন, মিশরের এমন আত্মবিশ্বাসের উৎস কি? কিসের ভিত্তিতে মিশর দখলদার ইসরায়েলকে হুমকি দিয়েছে? এর উত্তর জানতে হলে তাকাতে হবে মিশরের বিশাল অস্ত্র ভাণ্ডারের দিকে। মিশরের সেনাবাহিনী আফ্রিকা ও আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং সংগঠিত সামরিক বাহিনী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্যমতে 2024 সালে মিশর ছিল বিশ্বের 14তম সামরিক শক্তি। তাদের সেনা সদস্যের সংখ্যা প্রায় 4 লক্ষ, রিজার্ভ বাহিনী রয়েছে 4 লক্ষেরও বেশি। মিশরের আছে 3000-এর বেশি ট্যাঙ্ক, 10,000-এর বেশি সাঁজোয়া যান, 1100-এর বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। তাদের নৌবাহিনীতে রয়েছে অত্যাধুনিক সাবমেরিন, ফ্রিগেট এবং মিসাইল লঞ্চার। মার্কিন প্রযুক্তি ও রুশ অস্ত্রের সমন্বয়ে গড়ে উঠেছে এই শক্তিশালী বাহিনী। শুধু অস্ত্র নয়, যুদ্ধ কৌশলেও তারা এখন আধুনিক। মিশর নিয়মিত যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে সামরিক মহড়া করে থাকে। ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন, কৌশলগত কারণে গাজা ইস্যুতে মিশর এতদিন চুপ ছিল। মিশর চেয়েছিল আলোচনার মাধ্যমে সংকট সমাধান হোক, কেননা গাজার পাশে রাফা সীমান্ত মিশরের অধীনে। এই পথ দিয়েই যায় মানবিক সহায়তা। ফলে একদিকে ত্রাণ পৌঁছতে, অন্যদিকে নিরাপত্তা রক্ষা করতে চেয়েছিল তারা। কিন্তু ইসরায়েলের দমন পীড়ন যখন সীমা ছাড়িয়েছে, তখন আর মিশর বসে থাকেনি। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলের বর্বরতা নজিরবিহীন। গাজাকে নিচ্ছিন্ন করতে একের পর এক এলাকা দখল, বেসামরিক মানুষের জোরপূর্বক বাস্তুচ্যুতি সহ দফায় দফায় বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে মিশরের ভূমিকা বেশ বড়। কায়রো শুধু সামরিক শক্তির প্রদর্শনী করছে না, বরং কূটনৈতিক স্তরেও সক্রিয় রয়েছে। তারা ইতোমধ্যে ফিলিস্তিনি ফাতাহ দলের সঙ্গে আলোচনাও করেছে। গাজা ও পশ্চিম তীরের উন্নয়ন পরিকল্পনা করেছে। পাশাপাশি গাজা পুনর্গঠনে আরব ইসলামিক সহযোগিতার ডাক দিয়েছে। বিশেষ করে মিশর এখন সরাসরি চোখে চোখ রেখে বলছে, 1967 সালের সীমান্ত অনুসারে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই একমাত্র স্থায়ী শান্তির পথ। ইসরায়েল জানে মিশর খেপে গেলে তার পরিণতি কোন দিকে এগোবে। 1973 সালের যম কিপুর যুদ্ধে যে সাহস দেখিয়েছিল কায়রো, সেই ইতিহাস ইসরায়েলের মন থেকে এখনো মুছে যায়নি। এবার যদি মিশরের সৈন্য গাজার সীমানায় আরও এগোয়, তাহলে যুদ্ধের মানচিত্রই পাল্টে যাবে।
তাছাড়া মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আর আগের মতো নেই। গাজার ধ্বংসস্তূপের নিচে ফিলিস্তিনিদের কান্না যখন আরও তীব্র হয়ে উঠছে, তখন সেই শোককে শক্তিতে রূপ দিতে মাঠে নেমেছে মিশর। ইসরায়েলকে শায়েস্তা করতে যে এবার তারা শুধু কথায় নয়, কাজেও নামছে, তা খুবই স্পষ্ট। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে কায়রোর সেই সিদ্ধান্ত ইতিহাসকে বদলে দেবে।